না আওয়াজ হলো না। হ্যাঁ হ্যাঁ ও খ পরিষ্কার খ ক কে গে শে ইয়ে। এই 6 নম্বর মাখরাজ পর্যন্ত হয়েছিল আমাদের। আজকে 7 নম্বর মাখরাজ। 7 নম্বর মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া আমরা যে মাখরাজটা পড়েছি এছাড়াও মাখরাজে আরো কিছু আলোচনা আছে। আমরা অসম্পূর্ণ মাখরাজ মুখস্থ করেছি। আলোচনাটা হলো জিহ্বার গোড়ার কিনারা কোনটা? ওই ভেতরে উপরে মাড়ি দাঁতে লাগান তো, একদম গোড়ার কিনারাটা উপরে মাড়ি দাঁতের সাথে লাগান, লাগাইয়া আদায় করে করেন। ও পারি না তো, মুশকিল না? তার মানে এই মাখরাজে যে জিহ্বার গোড়ার কিনারা বলা হয়েছে ক্ষেত্রে আলোচনা আছে, উদ্দেশ্য বুঝতে হবে আমাদের না। জিহ্বার গোড়ার কিনারা দ্বারা উদ্দেশ্য হলো জিহ্বার সাইড, জিহ্বার এই দুই সাইড, আরবিতে বলে হাফাতুল লিসান, জিহ্বার সাইড এক পাশ, তরফুল লিসান পাশ, এই জিহ্বার সাইড। আকওয়াসে উলিয়ার গোড়ার সঙ্গে না, উপরে মাড়ির দাঁত দ্বারা কোন দাঁত? মাড়ির দাঁত দ্বারা কোন দাঁত? এই শেষে না, এই পাশে 5টা, এই পাশে 5টা, মানে শেষের এই পাশের এই পাশের দুই পাশে 5 5 5 5। আমার সাথে কথা বলতে 5 5 10 দাঁতের গোড়ায় লাগাইতে হবে। এইখান থেকে একটা চোখা দাঁত আছে না 3 নম্বরে, এটার পর থেকে 4 নম্বর থেকে এই চোখাটা এই 1 2 3 4 5, হ্যাঁ 1 2 3 4 5। এই 5 5 10 দাঁতের গোড়ায় লাগবে জিহ্বার দুই সাইড, গোড়ার কিনারা থেকে আগার কিনারা পর্যন্ত, গোড়ার কিনারা থেকে আগার কিনারা দোনো সাইড নৌকার মতো বাঁকা হয়ে এই লাগান। এবার দুই সাইড লাগান, লাগাইছেন? আওয়াজ করেন। জিহ্বার আগা লাগবে না, জিহ্বার দুই সাইড লাগবে, এই দাঁত গুলো আয়না কোথায়? কিতাব ধরতে বলে নিতে, আয়না ধরতে বলছি, কিতাব রাখে নিচে। ও দ দ বই ও গ, আবার বলে আবার বলে গ বই ও। আরো কিছু আলোচনা আছে। আচ্ছা, আমি প্রশ্ন করবো, আপনারা জবাব দেবেন। এই যে আলোচনা করলাম, এই যে আলোচনা জিহ্বার কোন সাইড লাগাবো পরে? ডান সাইডের কথা বলা হয়েছে, বাম সাইডের কথা, দোনো সাইড কোথায় লাগবে বলেন তো? উপরে 10 দাঁতের করে জিহ্বার দুই সাইড উচ্চারণ করলাম না, কথা বলে না। বাম দিকে আওয়াজ আছে, ডান দিকে কথা বলে নাই। জিহ্বার দোনো সাইড উচ্চারণ করলাম না। এখন আসেন সিফাত। বাতাস বন্ধ, আওয়াজ চালু, জিহ্বার গোড়া উপরের দিকে। কি উপরের দিকে? জিহ্বার গোড়া উপরের দিকে। দ
বদে জিব্বার গুলো উপরে উঠবে। আচ্ছা, বদে আমরা দুইটা জিনিস পাইলাম, জিব্বার দুই সাইড উপরের দিকে পাইলাম, জিব্বার গোড়া উপরের দিকে পাইলাম। পেয়েছি কিনা? বদের মধ্যে সিফত আছে ইস্তিআলা, কি আছে? কিতাব খুলতে বলি নাই, আমার দিকে দেখেন, আমার দিকে দেখেন, আমার দিকে। বদের মধ্যে সিফাতে ইতবা, জিব্বার মধ্যখান উপরের দিকে, মানে জিব্বার মাঝখান এত উপরে উঠবে যেন তালুর কাছাকাছি এসে আওয়াজটা জমাটবদ্ধ হয়ে যায়। তাহলে কি কি উপর দিকে নিতে হবে? প্রথম, 1 নাম্বার জিহ্বার দুই সাইড, নাম্বার 2 জিহ্বার গোড়া, নাম্বার 3 জিহ্বার মধ্যখান। 1 নাম্বার কি? জিহ্বার দুই সাইড। 1 নাম্বার জিহ্বার দুই সাইড, নাম্বার 2, নাম্বার 3 জিহ্বার মধ্যখান। জিহ্বার দুই সাইড, জিহ্বার গোড়া, জিহ্বার মধ্যখান। মোজা করতে হবে, তাই না? তাহলে জিহ্বার আর বাকি আছে কি? বলে আগা বাকি আছে। জিহ্বার দুই সাইড, জিহ্বার গোড়া, জিহ্বার মাঝখানে যদি উঁচা করি, বাকি আছে কি? আগা। এক কথায় আমরা বলতে পারি কি, জিহ্বার আগা বাদে বাকি সব উপরে, জিহ্বার আগা বাদে বাকি সব উপরে। ওঠান। দ দ দই দো দ দই দো ওয়াও দো হা غير المغضوب عليهم ولا الضالين. আবার বলি, ডাইনে বলি, বায়ে বলি। গদ কি বুঝে আসছে? গদ বিস্তারিত বুঝে আসছে। এখন আমরা দেখবো কাদেরটা সবচেয়ে সুন্দর হয়, ডান মারাদের না বাম মারাদের? মোটা হয়, শক্ত? শক্ত তো হবে না, দুই সাইড গোড়া মাঝখান সব উপর লাগছে কিনা, তাদের আওয়াজ বেশি হয়, এই জিনিসগুলো দেখবো আমি, তারপরে তারা পাস করবে। দ দুই, বাম দিকের আওয়াজ বেশি। আলহামদুলিল্লাহ। দো দ দ দুই দো أضحك وأبكى ঠোঁটকে সামনে আসবে, দেখেন তো এরকম হবে কিনা, আমার দিকে দেখেন। أضحك وأبكى হবে কি ভুলে গেছে? সবাই বলে নাই, আমার দিকে না দেখলে তো বুঝবেন না। أضحك وأبكى লাইটগুলো দিয়ে দেন। দ দুই দো দ দুই দো দ। আবার বলি, আবার বলি, দ দ والضحى وخوا والجلو দেখেন والضحى فضلنا অনেকেই আওয়াজ করেন, এই জন্য ফেল করেন। হা পর্যন্ত হরফগুলো মস্য করে নিয়ে আসতে পারবেন? কথা বলেন।